আমাদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অতত সংভবিষ্যতে মনংসে সদা নিবৌ বাসুদেবাঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধা নিষ্পর্শম পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি। চেহারা যেন সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মুড়ানো হবে, তার নাম হবে নরসংসা। বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনাচ্ছে বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, থানাটার নাম হলো পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। ছেলেটা বামুন ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি, ডবল MA করা ছেলে। হঠাৎ করে ফোন দেয়, আপনার নাম কি? আমিরুল ইসলাম। জি হ্যাঁ। আপনার বাড়ি বর্ধমান? জি হ্যাঁ। আপনার বয়ানগুলো শুনি আমার বড় ভালো লাগে। মহান মালিকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ বামুনের ছেলে আমার বয়ান শুনে আল্লাহ যেন তার হৃদয়ে, আল্লাহ তার কলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার কপালে ঈমান নসিব করে দাও। ঈমানদার করে বানাইয়ে দাও। আমরা তো সবাই ঈমানদার নাকি? ওয়াজ কিন্তু ভুলবেন না। আল্লাহ মানুষ বানাইছেন সুন্দর করে, মানুষের জন্য জান্নাত বানাইছেন, ঈমানদার মুত্তাকির জন্য জান্নাত, ও মানুষের জন্য। আমরা তো বিশ্বাস করি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক আল্লাহকে বিশ্বাস করেছো, तमाम ফেরেশতাগণকে বিশ্বাস, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, तमाम নবী রাসূল পয়গম্বরদেরকে বিশ্বাস করলে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনকে বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই তাকদীরে ভালো মন্দ হয় কার ইশারায়? কার ইশারায় হয়? আল্লাহর। দেখবেন যারা ড্রাইভারি করে, যারা গাড়ি চালায়, এই যে চন্দ্রপাড়া এলাকার ভাইরা, গাড়ি চালকদের সামনে যদি রাতের বেলায় বা দিনের বেলায় বিড়াল যদি রাস্তা দিয়ে পার হয়ে যায়, ও ড্রাইভারের মনে মনে ধারণা বিড়াল পার হলো মনে রাস্তা কেটে দিল, বিপদ হওয়ার আশঙ্কা, আর গাড়ি পার করবে না। চারবার এমন এমন করবে, আর এমন এমন করবে, গাড়ি দাঁড় করাবে, গাড়ি পিছাবে। আগো রাস্তা দিয়ে বিড়াল পার হলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে নাই? বিড়াল অমঙ্গল না মঙ্গলজনক? রাসূল বলছেন, যে ঘরে বিড়াল পালিত হয়, বিড়াল পোষা হয়, সেই ঘরে জিন খবিশে কখনো আশ্রয় নিতে পারে না। রাসূলের এক সাহাবী ছিলেন, বিড়াল বগলে করে নিয়ে ঘুরতেন, তাই তো রাসূল বলেছিলেন তুমি বিড়ালের বাপ। তার নাম হলো আবু হুরায়রা। জি হ্যাঁ, ঘরে কুকুর পোষা জায়েজ নাই, কিন্তু বিড়াল রাসূল পুষতে বলেছেন। তাহলে ভালো হয় মন্দ হয় কার ইশারায়? রুজির মালিক কে বলো? আচ্ছা, রুজির মালিক যদি আল্লাহ হলো, তো তোমার দুটো ছেলে হওয়ার পরে তিনটে কেন হলো না বলো? তুমি তো এখনই বলছো রুজির মালিক আল্লাহ, আর তুমি তো বাড়িতে সালমান মাকে বলে এসছো যেন ভুল করে তিনটে যেন হয় না, কারণ এই দুটো নিয়ে ঝামেলা পোয়াতে পারছি না। আচ্ছা, তিনটে যদি হতো, তুমি খাওয়াতে না আল্লাহ খাওয়াতো? আমাকে তোমাকে খাওয়াই কে? এই হাফেজ সাহেব ইমাম সাহেবদেরকে খাওয়াই কে? ওই মসজিদে কেসিআর সেক্রেটারি নাকি? এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, আমরা ইমানদার মানুষ। এ বাপ, ওই বামুন ঘরের ছেলেটা আমাকে ফোন দিল, হুজুর আপনার সাথে মুলাকাত করতে যাই। বামুন ঘরের ছেলেটা আমার বাড়িতে ইন্টারসিটি কেন্দ্রে হাজির হয়েছিল দ্বিপ্রহরের সময়। ছেলেটা আমাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনারা যে নবী নবী করেন, আমাদের বেদ পুরাণে কতবার নবীর কথা বলা আছে? আমি বললাম, বাবা শোনো, তোমাদের 4 বেদে কম বেশি 71 বার নবী মুস্তাফার গুণগান করা হয়েছে।
বলে নবীজির কোন গান যে করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে বেদ পুরাণ কি বলে? আমি বললাম শোনো, তোমাদের বেদে লেখা আছে আম সন্তা সরৌতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অতত সংভবিষ্যতে মনংসে সদা নিবৌ বাসুদেবাঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধা নীলস্পর্শম। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, চেহারা যেন সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে, আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মুড়ানো হবে, তার নাম হবে নরসংসা। বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বামুন ঘরের ছেলেটা আমার সামনে দাঁড়াইয়ে বলে হুজুর নবীজির কোন গানের কথা লেখা আছে? আমি বললাম তোমার বেদে লেখা আছে পৃথিবীর জমিনে জগৎগুরু হবেন, নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর এক নম্বর লজ্জাশীল ব্যক্তি হবেন, কখনো আমানতের খিয়ানত করবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না, তিনি অল্পভাষী হবেন, তিনি মিষ্টভাষী হবেন, মানব অথবা দানবের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজও ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, আর মহাত্মা গান্ধী বলে গেছে, মহাত্মা গান্ধী যখন বেঁচে ছিল মৃত্যু হওয়ার 16 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গেলেন, বিশ্বের মানুষকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন। আজও চিঠি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, ভারতের ইতিহাস আজ গোপন করে দেওয়া হয়েছে। ওই মহাত্মা গান্ধী বলেছিল পৃথিবীর জমিনে গুরু নানকের জীবনী পড়েছি আমি, মহাবীরের জীবনী পড়েছি আমি, গৌতম বুদ্ধের জীবনী বললাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, যিশুর জীবনী বললাম। পশ্চিম আকাশে ওই আলোর আবির্ভাব হবে, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনি হবেন সুন্দরের চাইতেও সুন্দর। মানুষকে আল্লাহ সুন্দর বানাইছেন, আর সুন্দরের চাইতে সুন্দর যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলো, পৃথিবীর সবচেয়ে বড় লজ্জাশীল ব্যক্তি আমার রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা, আমাদের লজ্জা শরম আছে না গেছে? বলো বলো বলো। তুমি রাস্তা দিয়ে যাবে, তুমি আমি সব হুজুর মানুষ, ভাবছি রাস্তা দিয়ে গিয়ে মাথা তুলবো না, আর মাথা যদি তোলো মনে হবে ফাটল দিয়ে মাথা ঢুকিয়ে দিই, মাথা আর বার করবো না। কেন বলো তো? ওই যে কিছু কিছু শয়তান আছে, ওই যে শয়তান এমন এমন নোংরা নোংরা পোশাক পরে, উঁচু নিচু বোঝা যায়, ভেতরকার সুন্দরবন দেখা যায়। হ্যাঁ, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। ওই হাজি বান্দাটা রাস্তা দিয়ে চলা বড় মুশকিল হয়ে গেছে। সাঁওতাল আদিবাসী হিন্দুদের মতো ওই মহিলাগুলো ন্যাংটা পোশাক পরে ঘুরে ঘুরে বেড়ায়। লজ্জা শরম আছে না গেছে? বিয়ে দিয়ে ছেলেটা বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে, তার বউয়ের গলা ধরে ছবিটা তুলে ফেসবুকে ছেড়েছে। সাইয়্যিদনা ওয়া আলা আলি সাইয়্যিদনা। মুসলমান বাবারা ভাইরা আমার, বিবির গলা ধরে যে ছেলেগুলো ছবি তুলে মোবাইলে ছাড়ে, কি দেখাতে চাইছো? বিবিটা আমার সম্পদ লয়, গোটা গ্রামের সম্পদ, দেখ আমার মালটা, দেখ দেখ দেখ। বলো না না, তুমি বলো লজ্জা শরম আছে না গেছে? বলো বলো। 6 লাখ টাকা নগদ নিয়েছে গো, হায়ার করার টাকা একটা মৌলবি ভাড়া করে নিয়ে এসছে বিয়ের দিনে। শুয়োরের পায়খানা গলাতে ঝোলানো, 4টে আঙুলে ঝোলানো আছে। আমার মতো তাগড়াই মৌলবি
দোয়া করছে কেন? ছেলের বাপ বলেছে হুজুর এমন করে দোয়া করবে যেন ফুরুত করে পার হয়ে যায়। ক লাখ টাকা নিয়েছে বাপ? 6 লাখ টাকা নিয়ে আসে। এরকম ফেরেশতা তো এখানে নাই মনে হয়, আছে? আমার মতো মৌলানা হাতটা তুলে দোয়া করছে রব্বানা। মৌলানা মনে মনে ভাবছে মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো। রব্বানা মৌলী সব কাঁদতে চাইছে কিন্তু কাঁদন বেরোচ্ছে না, বুঝলেন? থুতু লাগাচ্ছে। রব্বানা যালামনা, আল্লাহ এই ছেলের বাপকে ছেলেকে তুমি ফুরুত করে পার করে দাও আল্লাহ। ফেরেশতা বলে মৌলানা তোকে আগে ছিলবো, তারপরে বেটার বাপকে আজরা ছিলবো। বলো বলো, হায় 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 হায়। 40 মিলাদ হচ্ছে, 40 মিলাদ হচ্ছে। বাপ 3টে এরে গরু দাঁড় করিয়ে রেখে বাপ মরে গেছে। দি মৌলী সাহেব কেঁদে কেঁদে দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। খুব কাঁদছে মৌলানা। ফেরেশতা মনে মনে চিন্তা করে যার বাপ মরেছে 4টে ছেলে মিলে শুধু লোক গুনে গুনে বেড়ায়, যার বাপ মরেছে ছেলে 4টে কোনোদিন কাঁদে না, আর যে কাঁদছে বেটা তার বাপ আজও মরে না। মানে মৌলবি এত কাঁদা কাঁদছে, মৌলবি কেঁদে চোখ মানে বন্যা বইয়ে দিচ্ছে। আর যার 4 ছেলে সে শুধু লোক গুনছে, কটা লোক হলো রে, খাবারে কুলো কিনা বলো। বা লজ্জা শরম কোথায় গেল? তুমি শুধু ভেবেছো মৌলবি ভাড়া করে নিয়ে দোয়া করে দেবো আর ফুরুত করে পার হয়ে যাবে আর জান্নাত চলে যাবে। মানে জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর বোধহয়। হ্যাঁ, সারা জীবন অন্যায় করেছে, হারাম খেয়েছে, সারা জীবন শুধু নবীর সামনে গুস্তাখি করে গেছে। দিয়ে মরে যাওয়ার পরে 4 ছেলে বলছে এমিলের দ্বারাই হবে না, বাপকে পার করতে নিতে পারবে না। এই মাদ্রাসা থেকে ওই আশরাফুল সাহেবকে ধরে নিয়ে আসে, মাদ্রাসার প্রধান শিক্ষককে ধরে নিয়ে এসে তো মৌলী সাহেব বলছে আমি আমার দ্বারাই কি হবে? আপনার দ্বারাই হবে আমার বাপকে উদ্ধার করার মতো। আচ্ছা মৌলী সাহেব কি দেখে যে দোয়া করে বাপ পার হয়ে যাবে? জীবন ভোর শুধু হারাম আর হারাম, সব কাজে নোংরা কাজে জড়িত। আফসোস মুসলমান বাবারা ভাইরা আমার, লজ্জা শরম ওয়ালা হয়ে যান, নবীজির উম্মত হয়ে যান, মিথ্যা কথা কম বলেন। দয়ার নবীজি মনে কখনো মিথ্যা কথা বলেন নাই। হে মুসলমানের ছেলেরা, ওই বামুন ঘরের ছেলেটা একটা একটা করে প্রশ্ন করে, একটা একটা করে জবাব দেয়। হঠাৎ করে ছেলেটা গলার পইতে খুলে নামিয়ে দেয়, হুজুর আমার বাবা যোগ্য করে গলায় পইতে দিয়েছিল, পুকুরিয়ার থানার আন্ডারে বাড়ি। চাঁচলটা মালদা পড়ছে নাকি? চাঁচল থানা এটা। ওই পুকুরিয়া থানার আন্ডারে, গ্রামের নামটা বলবো না, অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। ওই বামুনের ছেলেটা গলার পইতে খুলে দিয়েছিল, আমার ঘরে গোসলটা করে নিল, দুমুঠো খাবার খেয়েছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়ে নিল। কালেমা শরীফ পড়ে নেওয়ার পরে আমার ঘরে বাংলার কোরআন অনুবাদ ছিল, কাঞ্জলি মার কোরআনটা বুকে তুলে দিলাম, কোরআন বুকে নিয়ে বাড়ি আসতে চাই। হুজুর আমার বাবা ছোটবেলায় শখ করে নাম দিয়েছে রমেশ, তবে হুজুর নাম আর রাখবো না, একটা ভালো নাম দেন। আমি তার নাম দিয়েছিলাম আব্দুল্লাহ। কয়েকদিন হয়ে গেল, বাড়ি চলে এলো, মাঝে মধ্যে ফোন দেয়, হঠাৎ করে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায়, আর কথা বলা সম্ভব হয়ে ওঠে নাই। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল। এই বছর রমজান মাসের আগে, রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গায় আছে, হ্যাঁ ডান দিকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রামে মাহফিল ছিল। মালদা পুকুরিয়া থেকে কম বেশি 60 কিলোমিটার রাস্তা। না জানি ছেলেটা ওই মাহফিলে হাজির হয়েছিল। রাত্রি 11টার সময় স্টেজে উঠেছিলাম, 1:20 মিনিটে আখিরি মোনাজাত হয়ে গেল, শেষ হয়ে গেল। কত শত মুরব্বী বাপরা ভাইরা সালাম দেয়, দোয়া দেয়, দোয়া নেয়, মুসাফা করে মানুষগুলো বাড়ি যায়। স্টেজে বসেছিলাম, হঠাৎ করে নজরটা বারবার চলে যায়, ওই ডান দিকে একজন যুবককে দেখতে পাই, মাথায় টুপি আছে,
জালেদার কুচকুচে দাঁড়িয়ে আছে, ফুপিয়ে ফুপিয়ে ঝরঝর করে কান্না করে। স্টেজ থেকে নেমে গেলাম, ছেলেটার সামনে দাঁড়ালাম, যুবককে বললাম, বাপ কাঁদো কেন? তোমার বাপ কি মারা গেছে? মা কি বেঁচে নাই? তুমি কি মুসিবতের মধ্যে পড়লে নাকি বলো? নওজোয়ান যুবকটা কান্না করে ছুটে এসে বুকটা কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? তবে হ্যাঁ, চিনতে আপনি পারবেন না। কাল দাড়ি ছিল না, আজ কালে দাড়ি আছে। কাল মাথায় টুপি ছিল না, আজ মাথায় টুপি আছে। কাল লম্বা পোশাক পরি নাই, আজ লম্বা পাঞ্জাবি পরে নিয়েছে। হুজুর আমার বাপ মা কেউ মরে নাই, আমি কোনো বিপদের মধ্যে নাই। তবে হুজুর আপনি কি আমাকে চিনতে পারলেন না? আমার নাম সেই আব্দুল্লাহ। কাঁদিস কেন? কাঁদিস কেন? বলে কোরআনটা বুকে নিয়ে বাড়ি এসেছিলাম, রাতের বেলায় কোরআন পড়ছিলাম। কয়েকদিন পড়ার পরে বন্ধুগুলোকে জানিয়েছিলাম। পাড়ার মানুষ আমার কোরআন তেলাওয়াতের কথা জানতে পেরে বাবার কাছে অভিযোগ দায়ের করেছিল। ভোরের বেলায় আমার বাবা দরজা ভেঙে কোরআনটা আমার কাছে ছিনিয়ে নিয়ে কোরআনটা পুড়িয়ে দেবে বলেছিল। সেদিন বাবার সামনে গর্জে উঠে দাঁড়িয়ে বলেছিলাম, বাবা পৃথিবীর সব ত্যাগ করতে পারি, কিন্তু মধুর বাণী কোরআন, এই কোরআন কোনোদিন ত্যাগ আমি করতে পারবো না। বাবার সামনে থেকে কোরআনটা ছিনিয়ে নিয়েছিলাম। সেদিন বাবা চোখ রাঙিয়ে বলেছিল, বেরিয়ে যা। বাপ মা যদি চাস কোরআন লাথি মার, আর কোরআন যদি চাস তো বাপ মাকে ত্যাগ করে দে। সেদিন বাপ মা ভাই বোনকে ত্যাগ করে কোরআনটা বুকে নিয়ে বাবা তেজ্য পুত্র করে দিল। ধন দৌলত সব কিছু ত্যাগ করে দিয়ে, মায়া মমতা বিসর্জন দিয়ে এলাকা থেকে 3 কিলোমিটার দূরে রাস্তার সাইডে তিরপল টাঙাই একটা ঘর বানাইছে। তিরপল দিয়ে একটা ঘর বানাইছে। হুজুর রাত যায় দিন যায়, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করি আর দরুদ পড়ি। আমার মনে বড় বাসনা, আমার মনে বড় তামান্না। 1450 বছর হয়ে গেল, যাকে কোনোদিন চামড়ার চোখ দিয়ে দেখি নাই, যার চেহারা কখনো হাত দিয়ে ছুঁই নাই, শুধু শুনে তাকে এত মহব্বত করে দিয়েছে, তার জন্য সব কিছু উজাড় করে দিয়েছে। শুধু একটাবার মনের যাতনা, মনের বাসনা, একটাই মনের বেদনা, একবার যদি দয়ার রাসূল মায়ার নবীকে দেখতে পাই, আমার দেহে আমার কলবে আর কোনো কষ্ট থাকবে না। ওই নবীজির মহব্বতে কোরআন বুকে নিয়ে আজ মাথায় টুপি, গালে দাড়ি, সুন্নতি পোশাক পরে নিয়েছে। আমি তুমি কেন পারলাম না বলো? আচ্ছা বলেন তো বাপ, আবু জেহেলের যে নাম, নবীর সবচেয়ে বড় দুশমন ছিল আবু জেহেল। এই আবু জেহেল নামটা কর্মদোষে, না আবু জেহেল নামটা তার আসল নাম ছিল? বলো না। আবু জেহেল নামটা কর্মদোষে ছিল। আবু জেহেলের আসল নামটা কি ছিল? আবুল হাকাম। কি নাম? আবুল মানে জ্ঞানের পিতা। আবু জেহেলের বাড়িটা কাবা শরীফ থেকে খুব দূরে ছিল না কাছে ছিল? তার বাড়ির নাম ছিল দারুন নাদওয়া। এখন ওটা পেশাবখানা হয়েছে, হাজিরা ওই জায়গায় পেশাব করে আসে। আচ্ছা বলেন তো বাপ, আবু জেহেল কোরআন শুনেছিল না শুনে নাই? গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনেছিল। কিন্তু আবু জেহেল যখন কোরআনের মতো মধুর বাণী, কোরআনের মতো এত সুন্দর কিতাবকে, এত বড় জ্ঞানী ছিল আবু জেহেল যে কথায় কথায় শব্দ, কথায় কথায় সাহিত্য, কথায় কথায় কবিতা, ছন্দ বানাতে পারত। কিন্তু নবী বললেন, সে যখন কোরআনকে মেনে নিতে পারলো না, কোরআনের মতো কিতাবকে যখন বুকে আঁকড়ে ধরতে পারলো না, সে আর জ্ঞানের পিতা নয়, সে হলো মূর্খের পিতা। মূর্খের পিতা, তার নাম হলো আবু জাহাল। এ বাপ, তার নাম ভালো ছিল, কর্ম খারাপ ছিল। এখানে কত ভালো ভালো নাম আছে। কারো নাম রহমতুল্লাহ, কারো নাম কুদরতুল্লাহ, কারো নাম আরমান, কারো নাম কুরবান, কারো নাম সুরমান, কারো নাম তো ইরান। নাম তো ভালো ভালো বাপ, কাজগুলো ওই রকম হয়ে যাচ্ছে না তো? বিবেক দাও, একটু বিবেক দিয়ে চিন্তা করো। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদে বন্ধুরা, আমার শুধু মানুষেরা, এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার
টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনার জন্য ফিকির করেছেন, আপনার জন্য মায়া করেছেন, তিনি হলেন আমার আপনার পিয়ারা নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি আপনার জন্য চিন্তা করছেন, আজও করে যাচ্ছেন, আগামীতেও করবেন। জানা আছে নবীজির যখন 8 দিন বয়স ছিল, মা হালিমা নবীকে তায়েফ শহরে নিয়ে গিয়েছিল, আর নবীকে আদর করে বড় করে তুলেছিলেন। বড় হয়ে রাসূল আমার নবুয়তের প্রচার যখন করার দায়িত্ব পেলেন, নবী আমার কোরআনের বাণীটা নিয়ে ওই তায়েফ শহরে গিয়েছিলেন। তায়েফ শহরে গিয়ে আমার রাসূল বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, মুহাম্মদ মরার জায়গা পেলে না, এখানে মরে গেলে যে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করেছিল, নবীর কদমটা থমকে গেল। তায়েফের নিষ্ঠুর মানুষগুলো নওজোয়ান যুবকগুলোকে লেলিয়ে বলেছিল, ওই মুহাম্মদ পাগলকে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। নওজোয়ান যুবকগুলো মোটা মোটা পাথর নিয়েছিল। আমার নবীর শরীরে সাদা রঙের পোশাক ছিল, মোটা পোশাকটা পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। গোটা দেহের পোশাক রক্তে লাল হয়ে গেল। তখন বেঈমানরা ছুটে গিয়ে নবীকে 3 বার আঘাত করেছিল। পাথরের আঘাতে নবীর পিছনের দিকে মাথা মুবারকটা ফেটে গেল, রক্তের বন্যা বয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। সেদিন আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে এসে নবীকে আলতো করে কোলে তুলে নিয়ে উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, উহুদ পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ চন্দ্র সূর্য বানাইতো না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড় তো হতো না রে। আজকে তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে জানা। আজ হাজিরা হজ করতে গেলে কষ্ট করে যদি পাহাড়ের চূড়ায় একবার উঠে দেখে আজ জায়গাটা সমতল হয়ে আছে, নবীকে আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এ আমার বাবাজিরা ভাইরা আমার, তখন দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের চূড়ায় শুইয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা পাখনা করে হাওয়া করলেন। তখন রাসূলুল্লাহর চক্ষু মুবারকটা খুলে গেল। জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হ্যাঁ বলে দেন, একবার অর্ডারটা দেন, বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেই। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, জিবরাইল, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে জানে না, আমি তো পৃথিবীর জমিনে প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরাইল। না। নবী আমার আস্তে করে উঠে বসলেন। জিবরাইল ফেরেশতা নবীর হাত মোবারকটা জড়িয়ে ধরে বললেন, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন? ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হচ্ছে বলেন? বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, ভাই জিবরাইল, আমার কষ্ট হচ্ছে, তুমি আল্লাহকে শোনাতে চাইছো? বলে আল্লাহ পাক শুনতে চেয়েছেন। না জিবরাইল, না, আমার কষ্টের কথা আমার মালিককে শোনাইও না। জিবরাইল, তুমি আমার মালিককে বলবে, বলো না, বলবে। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলবো? সেদিন আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল, তুমি আমার মালিককে বলো না, আমার মালিক জানো এই নাদান, এই দুর্বল গুনাহগারগুলোকে আল্লাহ যেন maaf করে দেয়, বলো না। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীকে দেখেছি, আমি মুসা কালিমকে দেখেছি, আমি ঈসা রুহুল্লাহকে দেখেছি, तमाम নবী পয়গম্বরকে দেখলাম, তারা সংসার করেছিল, কখনো কখনো নিজের সংসার করে উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সবকিছু উজাড় করে দেন, কিন্তু উম্মতকে ভুলতে পারেন না। নবী বলেছিলেন, জিবরাইল, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় নাদান, আমার উম্মত বড় গুনাহগার, আমি যদি আমার উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কবরে হাসরে কেমনে পার হবে বলো? আমার উম্মতের পুলসিরাতে হাতটা ধরে উম্মতকে কে পার করবে বলো? আমার উম্মতকে জাহান্নাম থেকে কে জান্নাতে নিয়ে যাবে বলো? 10 বছর কেটে গিয়েছিল, 10 বছর কেটে গেল।
নবীজির বয়স তখন 61 বছর ছিল। আম্মা জান আয়েশার ঘরে কাঠের চৌকির উপরে নবী বসা। একদিন ডাক দিয়ে বলছেন, আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা ছুটে গিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমার শরীরে একবার হাত দাও। নবীর চেহারা মোবারকে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে যে বড্ড জ্বর গো রাসূল। তখন আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা জাইতুনের তেল একটু উষ্ণ গরম করে নিয়ে আসো, আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর পিঠে একটু মালিশ করে দিতে চেয়েছেন। নবীর পিঠ মোবারকটা দেখে মা আয়েশার চোখটা চড়ক গাছ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে কবে পক্স হয়েছিল গো নবী? আপনার পিঠে কবে বসন্ত হয়েছিল গো নবী? তখন আল্লাহ রাসূলের কথাটা বন্ধ হয়ে গিয়েছিল। নবী তখন কেঁদে বলেছিলেন, আয়েশা নবী পয়গম্বরদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, তাদের দেহে কখনো বসন্ত হয় না রে আয়েশা। 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা মেরেছে, সেই পাথরের কেটে যাওয়া দাগগুলো এখনো খাল খাল গর্ত গর্ত হয়ে আছে আয়েশা। এই দাগ আমি হাসরের ময়দানে আমি আমার মালিককে দেখাবো, আর আমার মালিক দেখে বলবে, আমার হাবিবের চেহারায় কোনোদিন মশা বসতে দেই নাই, আমার হাবিবের চেহারায় কখনো মাছি বসতে দেই নাই। সেই হাবিবের চেহারায় তারা মারলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব জশ্নে দস্তারে বন্দি। নারে তাকবীর, নারে রিসালাত। জি মুসলমান, জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত যে নবী জীবন ভর আমাদের জন্য কান্না করে গেলেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই সুন্নিয়তের সৈনিক, জি কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনকে বুকে নেওয়ার মতো এই মাদ্রাসা মসজিদকে স্থায়ীভাবে দাঁড় করিয়ে তাদের খেদমত, তাদের সেবা করার জন্য আজকে এই যে চন্দ্রপাড়া মাদ্রাসায় যে তোলাবা ইলম 6 জন ছেলে কারি কোরআন এবং 4 জন সন্তান হাফেজে কোরআন হবে, সেই নবীজির মহব্বতে একজন বাপের বেটা কত আছে? 5000 টাকা। এই দেখেন একজন বাপের বেটা গোলাম মোস্তফা সাহেব, জালসার সেক্রেটারি সাহেব, গোলাম মোস্তফা সাহেব জালসার সেক্রেটারি সাহেব, উনি দেবেন 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আর একজন মায়ের লাল বাপের বেটা, জি আলহামদুলিল্লাহ। কি নাম? আনজারুল ভাই 5000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আনজারুল সাহেব 5000 টাকার দাতা, জিন্দাবাদ। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা যেন খোদা পায় যেন তারা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোলাম মোস্তফা সাহেব 5000 টাকার দাতা, আবার আনজারুল সাহেব 5000 টাকার দাতা। বরবরা থেকে কি নাম? বরবরা থেকে আবার কোন ভাই আমার দিয়েছেন 1000 টাকা। সাজ্জাদ আলী বিনগর থেকে 1500 টাকা, আলহামদুলিল্লাহ। তবে শুনেন, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় ঈমান, 3 অক্ষরে হয় যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি জায়গা রেখেছেন। রফিকুল ইসলাম দামাইপুর থেকে রফিকুল ইসলাম দেবে বেনামিতে 500 টাকা, আর রফিকুল ভাই জামাইপুরে বাড়ি 1000 টাকা। তবে আরেকজন বাপের বেটা
চন্দ্রপাড়া থেকে 300 টাকা দেবেন আলহামদুলিল্লাহ। তবে শোনেন, আমি 5000 চাইবো না, 10টা মানুষের কাছে, 10 জন আশরায়ে মুবাশশারা, 10টা মানুষের কাছে আল্লাহ পাক 10টা দিক দিয়েছেন, তাই 10টা মানুষের কাছে 2000 করে চাইছিলাম। হবে ইনশাআল্লাহ 2000 করে দেনওয়ালা, 2000 করে এক একটা পাগড়ি, পাগড়ির হাদিয়া স্বরূপ 2000 করে হাফিজে কুরআন হবে। এই দেখেন হাজী হায়দার আলী সাহেব 5 ব্যাগ সিমেন্ট, চন্দ্রপাড়া হাজী হায়দার আলী সাহেব। শিপালি বিবি বাবা মায়ের জন্য 300 টাকা দেবেন। রফিকুল ইসলাম 1000 টাকা দেবেন। 500 টাকা আছে শিপালি নামে, 500 টাকা আলহামদুলিল্লাহ। হাজী হায়দার আলী 5 বস্তা সিমেন্টে দাদা, একজন বাপের বেটা, একটা পাগড়ির হাদিয়া স্বরূপ 2000 টাকা দেনেওয়ালা হবে কেউ ইনশাআল্লাহ। একটা পাগড়ির 2000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? হবে ইনশাআল্লাহ, পারা যাবে। কোন বাপের বেটা, একজন বান্দা, একজন আসেন, একজন 2000 টাকা চাইছিলাম। কোন হাজী বান্দা আছে, কোন ব্যবসায়ী মানুষ আছেন, কোন চাষ আবাদ করনেওয়ালা মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে শওকত আলী কাজীপাড়া বাড়ি 500 টাকা দেব আলহামদুলিল্লাহ, হবে ইনশাআল্লাহ। একজন বাপের বেটা, সুবহানাল্লাহ, মায়ের লাল, কি নাম? দুলাল হোসেন, বাড়ি এখানে, চন্দ্রপাড়া বাড়ি, 500 টাকা। কি নাম? এই দেখেন হাজী জয়নুদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বা হাজী জয়নুদ্দিন সাহেব 1500 টাকা নগদ, 500 টাকা বাকি। একজন হলো হাজী গোলাম রব্বানী সাহেব, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব কই? আপনি? আরে সুবহানাল্লাহ, চুলগুলো সাদা হয়েছে, দাড়িটা সাদা হয়েছে। আল্লাহ পাক এই চুল দাড়ি সাদাওয়ালা আল্লাহর এই বান্দাগুলোকে বড় ভালোবাসে। গোলাম রব্বানী, রবের গোলাম, কত সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। বাপ, আপনি আমার ঠিক বাপের মতো দেখতে। আপনাকে একটা কথা বলবো, জাহান্নামের দরজা হলো 7টা। আল্লাহ যদি দয়া হয় 7000 টাকার বিনিময়ে আপনার জাহান্নামের 7 দরজা আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? 7000 টাকা চাইছিলাম আব্বা, হবে ইনশাআল্লাহ, হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 7000 টাকা গোলাম রব্বানী সাহেব জিন্দাবাদ, 7000 টাকা গোলাম রব্বানী সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, 2 জন হয়েছে 2000 করে। 3 নম্বরে চাইছিলাম, একটা হলো আরশ কুরসি, একটা হলো লৌহে মাহফুজ, একটা হলো সিদরাতুল মুনতাহা। এই 3টি জায়গার মতো আল্লাহ 4টি জায়গা দেন নাই, তাই 3 নম্বরে কোন একজন বাপের বেটা 2000 টাকা চাইছিলাম, একটা পাগড়ির হাদিয়া স্বরূপ। জি, 10টা আছে পাগড়ি। এই দেখেন রফিকুল ইসলাম ভাই 2000 টাকা দেবে, 3 জন হয়েছে। রফিকুল ইসলাম 2000 টাকা, কিন্তু রাসূলুল্লাহর খলিফা কয়জন? এই যে আসমানি আল্লাহ পাক অসংখ্য কিতাব সমূহের ভিতরে 4টা আসমানি কিতাবকে আল্লাহ প্রদান করেছেন। অসংখ্য কোটি কোটি ফেরেশতাদের মধ্য হইতে 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ প্রদান করেছেন। চতুর্ভি ভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়ম, 4 জন সহচর ছিলেন, খলিফা ছিলেন, তাই 4 নম্বরে আপনার নামটা থাকবে। 4 নম্বরে 2000 টাকা হবে, হবে ইনশাআল্লাহ। এই দেখেন হাজী বিবি হায়দার আলীর স্ত্রী সেরিনা বিবি 2000 টাকা। হায়দার আলী সাহেব দেন 5 বস্তা সিমেন্ট, গোলাম মোস্তফা দিয়েছেন 5 বস্তা, আনজান 5000 টাকা, আনজানুল দিয়েছে 5000 টাকা, রফিকুল দেবে 2000 টাকা, আর সেরিনা বিবি দেবে 2000 টাকা। মাওলানা আব্দুর রশিদ 2000 টাকা। এই দেখেন আব্দুর রশিদ সাহেব গৌরবপুর বাড়ি 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। 4 জন হয়ে গেল। আচ্ছা বাপ বলেন তো, মসজিদে আজান কবার হয়? 4 বার না 6 বার? কবার হয় গো? তাহলে 5 নম্বরে আর 2000 টাকা হবে। হ্যাঁ, পাক পাঞ্জাতন মসজিদে নামাজ কবার হয়? 5 ওয়াক্ত নামাজ কয়বার? 5 বারই তো হয় নাকি?
বোঝে না। পাঁচবার যদি হয় তো 5 নম্বরে আপনার নামটা থাকবে। নামাজ আপনি পড়তে পারেন না, কিন্তু নামাজের মহব্বতে 2000 টাকা হবে না? হবে না ইনশাআল্লাহ? আপনি দেবেন। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা কি গো? আব্দুল আহাদ। তা আপনার তো কই? মা যদি আপনার হাতে দেয়, তার সন্তানের কাজ হলো মায়ের নামে দেওয়া। মা কত দিয়েছে? 2000। একটা পাগড়ি হাদিয়া স্বরূপ। এই দেখেন মা দিয়েছে পাক পাঞ্জাতনের নামে 2000 টাকা। আব্দুল আহাদ সাহেবের মা বেঁচে আছেন, আল্লাহ হায়াতে দারাজ করুক। সুবহানাল্লাহ। আপনি কিছু দেন। জান্নাতের দরজা কয়টা? আটটা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল আহাদ সাহেব 8000 টাকার দাতা। জোরে বলো না জিন্দাবাদ। গোলাম রব্বানী সাহেব 7000 টাকার দাতা। আঙ্গারুল সাহেব 5000 টাকার দাতা। গোলাম মোস্তফা সাহেব 5000 টাকার দাতা। কিন্তু 2000 করে হয়েছে কয়জনা? বলেন তো বাপ, নবীজির উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? এই আলেমরা বাদ দিয়ে কয় ওয়াক্ত? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম? নজবিদা বিবি পাগড়ির জন্য হাদিয়া স্বরূপ দিয়েছেন 6 নম্বরে। চাইতে না চাইতেই, চাইতে না চাইতেই পানি নজবিদা বিবি নয়। এই দেখেন আমার এই ভাইজান তার স্ত্রী দিয়েছেন 2000 টাকা। কিন্তু জাহান্নামের দরজা 7টা, তাই 7 নম্বরে আপনাকে চাইছিলাম। আর ওয়াজের শুরুতে বলেছিলাম আসমান জমিন কয়টা? আসমান কয়টা? আসমান কথা বলে না। আসমান কয়টা? জমিন কয়টা? 7 নম্বরে আপনার 2000 টাকা চাইছিলাম। হবে না ইনশাআল্লাহ? হবে না? কোনো বাপের বেটা, কোনো মায়ের লাল বলতে পারবে না হুজুর অনেক জনা দিয়েছে, আমি এখনো দিতে পারি নাই। আব্দুল আহাদ সাহেব আপনি একটু জানতো, একটু জান না, দেখেন না ঘুরে ঘুরে। হবে না ইনশাআল্লাহ? এই পাগড়ি হাদিয়া স্বরূপ আপনি দেবেন, এর ওসিলাতে আপনিও নাজাত পেয়ে যাবেন। জি হ্যাঁ, সেদিন হাফেজে কোরআন বলবে আমার বাপ মা, জি হ্যাঁ আমার বাপ মায়ের মাথায় নূরের পাক পরানো আছে, উঁচু মেম্বারে দাঁড় করানো আছে। আল্লাহর এই বান্দাটা 2000 টাকা যে দিয়েছিল, 2000 টাকা যে দিয়েছিল, হাফেজে কোরআন আপনার হাতটা ধরবে। কারণ 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র হাফেজে কোরআন পারে বলে সুবহানাল্লাহ। হবে না? 2000 টাকা 7 নম্বরে চাইছিলাম। কোনো মা পারবি না, কোনো বোন আমার নেই, কোনো খালা আমার নেই। হবে না ইনশাআল্লাহ? 2000 টাকা হবে না? ফুলটুলি বিবি, নামও যেমন টাকাও তেমন, মাশাআল্লাহ। ফুলটুলি বিবি 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আর মাত্র কজন? 3 জন বাকি আছে। দেখি 3 8 নম্বরে হবে না? আল্লাহ পাকের আরশের পায়া ধরে আছেন মনোনীত 8 জন ফেরেশতা। জি হ্যাঁ, তাই 8 নম্বরে চাইছিলাম জান্নাতের 8টা দরজা, 8 নম্বরে আপনার নামটা থাকবে। হ্যাঁ জি, 2000 টাকা চাইছিলাম। কোনো বোন আমার নেই, কোনো ভাই আমার নেই, মাত্র 2000 টাকার দাতা দেনেওয়ালা দেন না, আল্লাহ ব্যবসা বিবিসে উন্নতি দান করবে। আরে সুবহানাল্লাহ। দেহে মাংস না থাকতে পারে, কলজে আছে 20 কেজি। আচ্ছা গোলাম মোস্তফা সাহেব শুনেন, আমি আপনার ছেলের মতো, এ দাঁড়ান না, আমি আপনার ছেলের মতো, আপনি আমার বাপ। একটা কাজ করতে পারবেন? নবী না, শোনেন না, না জোর করব না। নবী এসেছেন 12 তারিখে। কত তারিখে? ইউসুফ নবীর ভাই ছিল 12 জনা। আপনি এক কাজ করেন, 5000 দিয়েছেন না, ওই 5000 মিলিয়ে টোটাল 12 করে দেন তো। করে দেন। পারবেন না? আচ্ছা এক কাজ করেন, না তাহলে আমার কাছে ধার নিয়ে নেন। আপনার নামটা 12তে চাই আমি, নিয়ে নেন। শুধু আপনার জন্য চাইছিলাম, অন্য কারো কাছে নয়। 5000 দিয়েছে না 7000 দেবে, হলো কত? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মোস্তফা সাহেব টোটাল 12000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া দান করে দেন। আল্লাহ পাক কবরকে জান্নাতি মাকাম, জান্নাতি খাবার আল্লাহ পৌঁছাইয়ে দেন। এবার হয়েছে
আর মানুষ 2000 করে চাইছিলাম, হবে না? হবে না ইনশাআল্লাহ। 2000 টাকা চাইছিলাম। তারপরে আমার এই দেখেন বসে আছে, যেমন চেহারা তেমন আপনার কণ্ঠ, তেমন আপনার গর্জন, তেমন ভঙ্গিমা, তবে একসাথে বহুদিনকার আমার পরিচিতি, একসাথে বহু মঞ্চে কাঁপিয়ে এসেছে, কোথায় না কোথায় দুজন মিলে গেছে। জি হ্যাঁ, আল্লাহ পাক কখনকার ইজ্জত সম্মান যে বাড়িয়ে দেয়। জি, এখন পশ্চিম বাংলার মাটিতে একটাই নাম, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী ঝাড়খণ্ডী। তবে হ্যাঁ, কিছুদিন আগে এক জায়গায় চলছিল, বুঝে দেখো দেখো কোন আয়া, শের আয়া, শের আয়া। আচ্ছা, কত বড় ফালতু কথা বলেন তো, মানুষের দাম বেশি না শেরের দাম বেশি? গো, আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর বিড়াল নয়, তোমাকে মানুষ করে বানাইছি। আরে বলছে দেখো দেখো শের আয়া। আচ্ছা, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বলে ফেরেশতা। ও, তোমাকে ফেরেশতা বলে তুমি ফুলে বেলুন ফোলা হও, কিন্তু ফেরেশতার চাইতে আল্লাহ যে মানুষের দাম বাড়িয়েছেন, আল্লাহ যে জান্নাতটা মানুষের জন্য বানাইছেন, ফেরেশতাদের জন্য হ্যাঁ সবচেয়ে দামি করেছেন মানুষকে। বাপ, আর দুটো মানুষ কেউ পারবে না? দুটো মানুষ হবে না ইনশাআল্লাহ। আর দুজনের কাছে চাইছিলাম এই যে পাগড়ির হাদিয়া স্বরূপ, যে ছেলেগুলো কোথায়, আমাদের যে ছেলেগুলোর মাথায় পাগড়ি হবে তারা কোথায়? আস্তে বসতে বলেন, স্টেজে সামনে বসতে বলেন, দরকার হলে। তাদের বাপ মা গুলো কই? তাদের চাচা চাচি খালা খালু দাদা, আপনি হ্যালো, যে সমস্ত ছাত্ররা পাগড়ি পাবে তাদেরকে বলা হচ্ছে তোমরা 5 মিনিটের মধ্যে ওযু করে কাপড় পরে চলে এসো স্টেজের মধ্যে। 5 মিনিটের মধ্যে যারা যারা পাগড়ি পাবে তাদেরকে বলা হচ্ছে তোমরা তাড়াতাড়ি ওযু করে মঞ্চে চলে এসো। জি হ্যাঁ মুসলমান, আর একটা মানুষের কাছে চাইছিলাম 2000 টাকা হবে, একজনের কাছে চাইছিলাম, আর একটা মানুষ হবে না, 10 দিক হবে না, আপনি দেবেন। এই দেখেন ওই দিকে তাকান একটু, স্টেজেরটা পাবো, ওটাও দেখেন। কি নাম আপনার? আনজারুল যে আগে 5000 দিয়েছে, আপনি আবার দেবেন 5000। টোটাল কত? 10। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, আর এদিকে কে দেবে বললো? আপনি দেবেন। আমাদের এই মাদ্রাসার ছাত্র ছিল গোলাম সাইফুদ্দিন সাহেব, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার এক সম্পদ, সুন্নিয়তের সৈনিক তৈরি হচ্ছে এরা। উনি দেবেন 2000 টাকা, হয়ে গেল 11 জন। চেয়েছিলাম কজনের কাছে, তাহলে আরেকটা হলে 12 হয়ে যায়, আরেকটা করে দেন। আপনি দেবেন? কি নাম? ও, আমার সাথে আপনার ভাগনা? আরে সুবহানাল্লাহ, মামা যেমন ভাগনা তেমন। বাহ, হাসিম নাম। আপনি দেবেন 2000 টাকা। কোরআন শরীফের 30টা পারা, অর্ধেকটা যদি করে দিতেন খুব ভালো হতো। মুফতি জাহাঙ্গীর সাহেব বসে আছে হচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য আর 3টে মানুষ হলে অর্ধেক 15 পারা হয়েছে, হবে না? 3টে মানুষ। মা, তুমি 12 মাসের মধ্যে 11 মাসের টাকা লাও, আর 1 মাসের 1000 টাকা দাও না খালা। ওই যে লক্ষ্মী ভান্ডারের টাকা গো, 11 মাসের লাও, 1 মাসের দাও। হাসিম দাও। হাসিম দিয়েছে 2000 টাকা। কোন খালা আছে? আছে 1000 টাকা। ওই যে কোন মা নেই, কোন বোন আমার নেই, 1000 টাকা দেনে বলা যায়। 3টে মানুষ দিয়ে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, আমার পরের বক্তা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যিনি পশ্চিম বাংলার আমাদের মাথার তাজ, সুন্নিয়তের এক নক্ষত্র, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী। ওনার বক্তব্য শোনা লাগবে, কালেকশন যথেষ্ট হয়েছে। তবে হ্যাঁ, ছাত্রদের পিতা যারা, গার্জেন যারা, আত্মীয় যারা আছেন, তাদের নসিব বড় খুশ নসিব। সামনে বসিয়ে দেন। এরপরে মাদ্রাসার ছাত্রের যারা হাফেজ হচ্ছে, এই হাফেজদের পিতা আছে এখানে কেউ?
চারজন ছেলে হাফেজে পাগড়ি পাবে। বাপগুলো আছে কই? বাপগুলো কই? এদের পিতাগুলো কোথায়? যারা হাফেজের পাগড়ি পাচ্ছে, কারির কিরাতের যারা পাগড়ি পাবে, এদের গার্জিয়ান গুলো কই? যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে একটা অনুরোধ করেছেন যে ছোট দুটো ছন্দে একটা গজল গেয়ে শেষ করতে।